ওই রাজাকারের বাচ্চারাই মুফতি আমির হামজাকে রাজাকার বলতে পারে। যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের যারা শয়তান ছাড়া তারা কখনো আমির হামজাকে রাজাকার বলতে পারে না। মুফতি আমির হামজা একজন রাজাকার, মুফতি আমির হামজা একজন ধর্ম ব্যবসায়ী, মুফতি আমির হামজা একজন সন্ত্রাসী, মুফতি আমির হামজা একজন কুলাঙ্গার, মুফতি আমির হামজা একজন মুনাফিক। তাই পরিষ্কার ভাষায় রাশেদ খানকে জানিয়ে দিতে চাই, ও রাশেদ খান শুনে রাখো, স্বাধীনতার যুদ্ধে 1971 সালের কোন কাদা আল্লামা মুফতি আমির হামজার গায়ে লাগে নাই। শুধুমাত্র কেবলমাত্র ওই রাজাকারের বাচ্চারাই মুফতি আমির হামজাকে রাজাকার বলতে পারে। মুফতি আমির হামজা যদি রাজাকার হতো, মুফতি আমির হামজার আগেই তার বাবাকে রাজাকারের দলের তালিকাভুক্ত করতে হতো। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যেই সমস্ত কুলাঙ্গারেরা মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলবে, মুফতি আমির হামজাকে নিয়ে অপপ্রচার করবে, তার শরীরের রক্ত যদি পরীক্ষা করা যায়, তার শরীরের রক্তে আবু জেহেলের রক্ত ছাড়ার কার রক্ত থাকতে পারে না। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, মুফতি আমির হামজাকে নিয়ে অপপ্রচার করবে, তারা বলতে পারে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের যারা শয়তান ছাড়া তারা কখনো আমির হামজাকে রাজাকার বলতে পারে না। আমি বলতে চাই, মুফতি আমির হামজা যদি রাজাকার হতো, লক্ষ লক্ষ শতাধিক মানুষ তার হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতো না। মুফতি আমির হামজা যদি ধর্ম ব্যবসায়ী না হয়, তাহলে হাজার হাজার মানুষ তেনার মাহফিলে উপস্থিত হয় কেন? আমি রাশেদ খানের কাছে জানতে চাই। আমি বলতে চাই, যে সমস্ত কুলাঙ্গারেরা মুফতি আমির হামজাকে মুনাফিক বলেছে, তারা হলো বাংলাদেশের চরম আসল মুনাফিক। আমি বলতে চাই, মুফতি আমির হামজাকে নিয়ে যারা অপপ্রচার করে, কুলাঙ্গার বলে, তাদের পরিচয় নিয়ে দেখেন, তাদের পরিচয় নিয়ে তোমরা দেখবেন তারা বাংলাদেশে অবৈধ মায়ের সন্তান হতে পারে না। তারা অবশ্যই দেখবেন অবৈধ মায়ের যারা শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। আরে মুফতি আমির হামজার মাহফিলে লক্ষ লক্ষ শতাধিক মানুষ তার হা করে চেয়ে থাকে। কত সুন্দর কোরআনের তাগিদ দেন, কোরআনের তালিম দেন, কোরআনের কথা বলেন, আর তোমরা তাকে নিয়ে অপপ্রচার করো। আজ তিনি তাকিয়ে দেখেন, অর্ধ শতাধিক মানুষ কুষ্টিয়ায় তেনাকে ভোট দিয়ে জয়যুক্ত লাভ করে দিয়েছেন। 48,000 ব্যালট পেপার ভোটের মাধ্যমে তিনি জয়যুক্ত লাভ করেছেন। ওই জায়গাতে যদি তারেক রহমানকে এনে বসিয়ে দেওয়া হতো, তারপরেও মুফতি আমির হামজার চেয়ে বেশি ভোট পেত না। কার নিয়ে তোমরা অপপ্রচার করো? আরে যে কোরআনের দাওয়াত দেয়, কাকে তোমরা ধর্ম ব্যবসায়ী বলো? যার হাতে কালিমা পড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, কাকে তোমরা কুলাঙ্গার বলো? যার মুখে আল্লাহ এবং রাসূলের নাম, তাকে তোমরা বেঈমান বলো? যার মুখে আল্লাহ এবং রাসূলের নাম, তাকে তোমরা নাস্তিক বলো? যে আমির হামজা দীর্ঘ 3 বছর জেল খেটেছে শুধুমাত্র ইসলাম প্রচার করার কারণে, কাদেরকে তোমরা কুলাঙ্গার বলো, রাজাকার বলো? আসলেই বাংলার জমিনে থাকতে গেলে কারো পা চাটা গোলাম হতে যায়েন না। মুফতি আমির হামজা ন্যায় ইনসাফের কথা বলেছে বিধায়, কোরআনের কথা বলেছে বিধায় সেই স্বৈরাচার তাকে জেল হাজতে ঢুকিয়ে এবং কি রিমান্ড নিয়ে, হামলা নিয়ে, মামলা করে তাকে বিনা অপরাধে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। আর তোমরা তাদের নিয়ে অপপ্রচার করো। শুনে রাখো, বাংলার তৌহিদ জনতা আজ হোক কাল হোক আমির হামজার বিরুদ্ধে যারা অপপ্রচার করবে, বাংলার প্রত্যেকটা মুসলিম তৌহিদ জনতা তাদের বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ।